সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে বাংলাদেশ পুলিশ বাহিনীর যে নিয়োগটা দেওয়া হয়েছে সেই নিয়োগ নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু বলে নিই ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমাদের বা ভিডিওল জব 24 চ্যানেলটিতে এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন, যাতে করে সবার আগে সকল আপডেটগুলো আপনারা পেয়ে যান। আর যারা অলরেডি আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে আছেন, ভিডিওল জব 24 পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। তো চলুন আলোচনা করি বাংলাদেশ পুলিশের যে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদ নিয়োগ 2025। তো আমি যদি আপনাদেরকে একটু ভিউয়ার্স একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা হয়তো বা ভিডিওটা যদি আপনাদেরকে একটু জুম করে না দেখাই তাহলে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং আবেদনের প্রসেসিংটা কি, সব কিছুই আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদেরকে বলি, আপনারা একটু দেখুন। তো আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ, দেখতেই পারতেছেন, বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী উভয়ই প্রার্থীর ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদেরকে বলে নিই যে এখানে প্রার্থীর বয়স ও যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এখানে আপনাদেরকে একটু বলে রাখি ভিউয়ার্স, তো আপনাদেরকে যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রার্থীর আমি আরেকটু আপনাদেরকে একটু বোঝার জন্য একটু ভিডিওটাকে জুমটাকে একটু কমিয়ে দেই, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন যে বাংলাদেশ যে পুলিশে যে নিয়োগ দেওয়া হয়েছে সেইটা অনলাইনে আবেদনের সময়সীমা 5ই অক্টোবর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 20 অক্টোবর, দেখতে পারতেছেন যে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ এবং 23টা 49 পর্যন্ত, অর্থাৎ রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে আপনি কি সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত, তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে। তাদের একটা স্লোগান যে সেবার ব্রতে চাকরি। তো এই স্লোগানের উপরে ভিত্তি করেই এই নিয়োগটা। তো চলুন আমরা আলোচনা করি যে এখানে আপনারা দেখতেই পারতেছেন যে বাংলাদেশ পুলিশ ক্যাডেটের যে সাব ইন্সপেক্টর পদ নিরস্ত পদের জন্য লোক নেবে, সেখানে আপনারা নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তাহলে এখানে আমরা দেখি যে প্রার্থীর বয়স ও যোগ্যতা অভিজ্ঞতা বিষয় নিয়ে আলোচনা করি। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ হতে 19 হতে 27 বছর মধ্যে হতে হবে। তবে ওখানে আরেকটা কথা বলা হয়েছে যে সেটা দেখতে পারতেছেন যে এখানে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার যে মানে সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত উল্লেখযোগ্য। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় যে একটা অর্ডার জারি করেছেন, যেটা কিনা এখানে যে আপনারা দেখতে পারতেছেন 23/7/2024 যে অর্ডারটা জারি করছে সে অনুযায়ী কোটা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা হতে হবে। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানে, সেই ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত অথবা তালাক প্রাপ্তিকা যারা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভিউয়ার্স যে আপনাদের যে প্রার্থীর যে শারীরিক মাপের যে বিষয়টা সেটা আপনারা দেখতে পারতেছেন এখানে বিবরণ, এবং পুরুষ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে তো উচ্চতা কমপক্ষে এখানে পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, অর্থাৎ এখানে 1.67 বা এখানে যেহেতু 6.7 6.4 মিটার উল্লেখ করা হয়েছে তো এখানে, এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি বা 1.6256 মিটার হবে। এবং বুকের মাপটা অবশ্যই পুরুষের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি বা 0.8128 মিটার, এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি অথবা এখানে দেখতে পাচ্ছেন 0.863 মিটার হতে হবে। এবং এই যে বুকের মাপের যে বিষয়টা নারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজনের যে বিষয়টা সেটা হলো বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন যে দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। এখানে প্রথম ধাপ যেটা সেটাতে উল্লেখ করা হয়েছে যে আপনারা যে লিঙ্কটা দেখতে পারতেছেন police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল যে আপনাদের যে প্রবলেমের যে ইন্টারেস্টিং টেস্টগুলো যে এর জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আপনারা এখানে অনলাইনে আবেদনটা আপনাদের করতে হবে। সেই ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময়সীমা 5ই অক্টোবর 2024 তারিখ সকাল 10টা হতে 20শে অক্টোবর 2024 খ্রিস্টাব্দ রাত 23টা 49 পর্যন্ত বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ করার অবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড যেটা টেলিটক নাম্বার সেই মোবাইল নাম্বার হতে 40 টাকা অফারের যোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে অনলাইনে। আবেদন ফর্ম প্রার্থীর যে স্বাক্ষর অবশ্যই অনলাইনে দৈর্ঘ্য হতে হবে 300 মিটার এবং প্রস্থ হতে হবে 80 পিক্সেল, এবং রঙিন ছবি সেটারও দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের হতে হবে এবং স্ক্যান করে আপলোড করতে হবে। আপনারা এগুলো সম্পূর্ণ দেখতে পারতেছেন এবং এখানে দেখতে পারতেছেন যে আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমের ব্যবহৃত হতে হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এবং অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন ফর্ম সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। তাহলে দ্বিতীয় ধাপটা আপনাদেরকে কি করতে হবে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি এবং ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড নম্বর হতে 2টি SMS করতে হবে। তাহলে SMSটা আপনারা কিভাবে করবেন সেটা আপনারা অবশ্যই বলে দিচ্ছি। প্রথমত আপনাদেরকে SMS এর যে নিয়মটা আপনারা এখানে লিখবেন, দেখতেই পারতেছেন SIP স্পেস ইউজার আইডি, তারপরে এই লিখবেন 16222 নাম্বারে সেন্ড করে দিতে হবে। এক্সাম্পল যদি বলি আপনারা এখানে দেখতেই পারতেছেন যে এইভাবে SIP
তারপরে স্পেস, তারপর ABCD EF শুরু করে এভাবে তারপরে দিতে হবে। দেওয়ার পরে আপনাদেরকে রিপ্লাই অ্যাপ্লিকেশনটির নামের জন্য 40 টাকা আপনাদের কাছ থেকে চার্জ করা হবে, সার্ভিস চার্জ। তো সেই টাকাটা আপনাদের ক্রেডিট আপনার সাব ইন্সপেক্টরের যে নিরস্ত পদের যে রিকোয়ারমেন্ট যে অ্যাপ্লিকেশনটা সেটার জন্য কেটে নেবে। তো আপনারা এই যে আপনাদের যে ইউর পিন নাম্বার এই যে XXXS অর্থাৎ 10 ডিজিটের যে পিন নাম্বারটা হবে সেটা আপনারা এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে তারপর আপনারা টাকার ফিটা বসায় দিবেন টাইপ করে। তারপরে আপনারা এখানে দিবেন SIP স্পেস ইএস স্পেস পিন লিখবেন, PIN পিন নাম্বার লিখে সেন্ড করে দিবেন 16222 নাম্বারে। তো এটা আপনাদের যদি প্রথম ধাপের মধ্যে এবং দ্বিতীয় ধাপের মধ্যে যেটা হবে সেটাও সেম ক্যাটাগরিতেই হবে। প্রথম মেসেজটা দিলেন এই ক্যাটাগরিতে, দ্বিতীয় মেসেজটা দেবেন আবার এই সেম ক্যাটাগরিতে। সেটা হলো আবারও একই SIP স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তাহলে এক্সাম্পল হিসাবে দেখতে পারতেছেন SIP স্পেস ইএস স্পেস তারপরে আপনাদের যে 10 ডিজিটের যে নাম্বারটি দেখতে পাইতেছেন সেই 10 ডিজিটের নাম্বারটি এখানে দিলে আপনাদেরকে একটা রিপ্লাই মেসেজ দিবে কংগ্রেস। তো সেই অ্যাপ্লিকেশনে আপনার নাম, আপনার পেমেন্ট যত যা কিছু পেমেন্টের যা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেলে অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে তখন আপনার এই সাব ইন্সপেক্টর যে ক্যাডেট সাব ইন্সপেক্টরের যে পদ সেই পদের জন্য আপনারা আপনাদের আইডি ইউজ করে ABCD এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা চেষ্টা সব কিছু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন। এবং এটার বিশেষ যদি এরপর যদি বুঝতে না পারেন তাহলে হেল্পলাইন তো অবশ্যই এখানে দেখতে পারতেছেন যে কোনো সমস্যার জন্য যে কোনো পরিস্থিতিতে আপনারা যে পাসওয়ার্ডটা যদি আপনারা যদি কোনো কারণে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে প্রার্থীকে নিম্নবর্ণিত SMS এবং পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবে, সেটা হেল্পলাইনে করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন, আশা করি বুঝাইতে পারছি। তো এটা হলো এক বিষয়। আর এখানে আরেকটা জিনিস দেখা হচ্ছে যে ইউজার আইডি জানা না থাকলে তাহলে আপনারা কি করবেন, যদি ভুলে গেছেন ইউজার আইডিটা মনে নাই বা সেভ করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনারা এখানে এই SIP স্পেস হেল্প এইটা লিখবেন, আবার স্পেস দিবেন, দিয়ে ইউজার আইডিটা দিবেন স্পেস এখানে আবারও ইউজার আইডি দিয়ে লিখে ফোন নাম্বারে এই যে 16222 নম্বরে সেন্ড করতে হবে। তো এক্সাম্পলটা এইভাবে দেওয়া হয়ে গেছে এই জায়গার মধ্যে। তো ভিউয়ার্স এখানে আপনাদেরকে এরপরও যদি আপনাদের কোনো বুঝতে বা অসুবিধা হয় তাহলে আপনারা এই যে 12 এই যে টেলিটকের হেল্প নাম্বার যেটা 121 নাম্বারে কল দিতে হবে। তো এই সিস্টেমে কলটা দিতে হবে, দেওয়ার পরে আপনারা ওই সিস্টেমটাই আপনাদেরকে ফলো করতে হবে এবং এখান থেকে আপনারা মনে করেন যে সব কিছু ডিটেলস আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভিউয়ার্স। তো এখানে আপনাদের আরেকটু বলে রাখি যে এখানে আপনারা যেটা করবেন সেটা হলো তো এই বিষয়টা আপনাদের গেল। এরপরে যদি মনে হয় যে না এটা আপনারা বুঝতে আপনাদের জন্য কষ্ট বা এই ধরনের কোনো কিছু মনে হচ্ছে তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদেরকে সব কিছু প্রথম থেকে আপনাদেরকে বললাম যে আপনারা যদি ইনস্ট্রাকশনগুলো ফলো করেন তাহলে এই প্রবলেমগুলো হবে না ভিউয়ার্স। তো এখন আপনারা কি করবেন, আপনাদের এখন করণীয় সেটা হলো এই যে আপনাদের যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের যে প্রবেশপত্রর যে বিষয়টা অ্যাডমিট কার্ড সংগ্রহটা কিভাবে করবেন। তো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংরক্ষণ। প্রথমত আপনাদেরকে এই যে আপনাদের প্রিমিয়ারি যে আপনাদের যে এখানে দেখতেই পাচ্ছেন যে প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত পরীক্ষা যারা বাছাইকৃত প্রার্থীদের যারা টিকেছেন তাদেরকে বাছাইকৃত বা যাদেরকে মনে হবে যে সঠিকভাবে আপনারা তথ্যগুলো অনলাইনে আপনারা জমা দিয়েছেন সেই সমস্ত প্রার্থীদেরকে SMS-এ তাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য আপনাদের এই লিঙ্কটা প্রবেশ করতে হবে। তো ইউজার আইডি এবং পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ অন্যান্য তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর পেসেল আপনাদের দেখা যায় এন্ট্রেন্স নাম টেস্ট তারপরে হলো পেড এই ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। এটাও আপনারা দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন আশা করি।
আর এখানে আপনারা দেখতে পারতেছেন যে এই বিষয়গুলো সম্পূর্ণই শারীরিক যে আপনার যে ইয়াটা পরীক্ষার যে মাপের ইয়া সম্পূর্ণ এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে বোঝানোর আশা করি কোনো মনে হয় না। তো এরপরে যেটা করবেন আপনারা ভিউয়ার, আপনাদের যে যা যা লাগবে প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত কাগজপত্র সমূহ উপস্থিত থাকতে হবে। যেমন আপনাদের অ্যাডমিট কার্ডের যে আপনারা যে অ্যাডমিট কার্ডের ইয়াটা করেছেন, তো এই টেস্টের জন্য সেটার 2 কপি আপনাকে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা বা সনদপত্র, সাময়িক সনদপত্রের কপি রাখতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের আপনার প্রধান কর্তৃপক্ষের প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপিটি হাতে রাখতে হবে। আপনি যদি জেলা বাসিন্দা স্থায়ী হয়ে থাকেন অথবা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিল, মানে যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদপত্র মূল কপি আপনাদেরকে রাখতে হবে। আর অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর যে আপনাদের ইন্ডেমিনিটি ঘোষণাপত্র তো ও পিতা মাতা ও কিংবা আইনানুগ অভিভাবক কর্তৃপক্ষ সম্মানিত পত্র যে বিষয়টা, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর অবশ্যই পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। সরকারি এখানে দেখতে পাচ্ছেন যে সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক এখানে সত্যায়িত 3 কপি, এখানে দেখতেই পারতেছেন যে 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি এখানে দিতে হবে। আর এখানে যদি আপনাদের যদি কোনো কোঠার ভিত্তিতে থেকে থাকেন, যেটা আপনাদের বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স, তো সেই প্রয়োজনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তি বার্তা থাকলে সত্যায়িত অনুলিপি করতে হবে এবং মুক্তিযোদ্ধার নাম যদি ভারতীয় তালিকায় থাকলে সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি আর কি আপনাদেরকে সংগৃহীত করে রাখতে হবে। তো এখানে আপনারা সব কিছু এখানে বলা হয়েছে। তারপরও এখানে যে লিখিত, এখানে দেখতে পাচ্ছেন যে লিখিত ও এখানে মনস্থ সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন যে শারীরিক ক্ষমতা যাচাইকরণের পরীক্ষা বা ফিজিক্যাল ইন্টারেকশন টেস্টের যে এখানে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্থ সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো প্রথম ধাপটা তো আপনারা এইভাবে প্রথমে করতে হবে যে আপনারা যে লিঙ্কটাতে ঢুকতেছেন যে police.teletalk.com.bd লিঙ্কে প্রার্থীকে তার ব্যবহৃত যে ব্যবহার করা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং উক্ত আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে পরীক্ষার ফি বা ও চার্জ বাবদ 550 টাকা অফেরতযোগ্য জমা দিতে হবে। তো এখানে আপনাদেরকে এটা জমা দিতে হবে ভিউয়ার্স। এখন আপনাদেরকে বাকিটা যেটা ধরুন যে আপনাদেরকে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলতেছি। তো এখন আপনারা এই প্রক্রিয়াগুলো করে আপনাদেরকে অনলাইনে আপনাদেরকে আবেদন ফি জমা দিয়ে আপনাদেরকে নির্ধারিতভাবে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো এখানে এখন আপনাদেরকে বলি যে পরবর্তী ধাপে যেটা আমরা আসতেছি সেটা হলো অনলাইনে আবেদন ফর্মের ফর্মকৃত যে পূরণকৃত তথ্যাদি পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিক প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনারা সকল কিছু অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার আগে আপনাদেরকে এখানে তথ্য, এই যে এখানে যে তথ্যটা যে দেখতে পারতেছেন এই তথ্যটা সম্পূর্ণ আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে এখানে ইয়া করে নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তো প্রার্থীকে অনলাইনের যে বিষয়টা এটা ক্লিয়ার করতে হবে। তারপরে যেটা ধাপ আসতেছে প্রার্থীকে অনলাইন পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে এখানে ব্যবহারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। উক্ত আবেদন ফর্মের সকল
সকল ফর্ম পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনোভাবেই অবস্থাতেই গৃহীত হবে না। সুতরাং আপনাদেরকে ফিটা জমা দিতে হবে 550 টাকা। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি করবেন, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 550 টাকা এখানে ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে দুইটি SMS করতে হবে। তো প্রথম SMS-টা কিভাবে করবেন, প্রথম SMS-টা করার জন্য আপনাদেরকে লিখতে হবে, এই জায়গায় দেখতে পারতেছেন যে আমি এটা না বলেই সরাসরি এইভাবে যে SIP স্পেস ইউজার আইডি নাম্বার লিখে এখানে 16322 নাম্বারে সেন্ড করতে হবে। তো সুতরাং এক্সাম্পল হিসেবে এখানে দেওয়াই হয়েছে, যে দেখতে পারতেছেন যে এখানে আপনাদেরকে এক্সাম্পলের হিসাব করে এখানে উল্লেখ করা হয়েছে যে ফর এক্সাম্পল এখানে আপনারা যদি দেখতে পান যে SIP, তো ধরেন যে LMNOPQ এই নাম্বারে আপনাদেরকে এটা সেন্ড করতে হবে। তাহলে এখানে রিপ্লাই আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটার যে ক্লায়েন্টের যে আছে ক্লায়েন্টের তার নামে 550 টাকা আপনাদেরকে অবশ্যই চার্জ অ্যাপ্লিকেশনের ফি বাবদ এটাকে পুলিশের যে ক্যাডেট সাব ইন্সপেক্টর পদ আছে সেই নিরস্ত পদের জন্য রিকোয়ারমেন্টের জন্য এই টাকাটা কেটে নেওয়া হবে। তো সুতরাং সেটার জন্য আপনার যে পিনটা আপনাকে যে আবার SMS-টা করতে হবে সেই পিন একই ইয়োর পিন নাম্বার, অর্থাৎ আপনার পিন নাম্বারটা দিবেন। দেওয়ার যেমন ধরেন যে 10 ডিজিটের যে পিন নাম্বারটা হবে এখানে দেওয়া হয়েছে, যেমন এক্সাম্পলে XXX এখানে 10 ডিজিটের। তো এইভাবে যেমন ধরেন যে SIP স্পেস ES লিখবেন, স্পেস পিন নাম্বারটা দিবেন, দিয়ে এখানে যে নাম্বারটা এই নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন 16322 নাম্বারে। তাহলে প্রথম ধাপটা চলে গেল। আপনাদের এখানকার এই 550 টাকা ফিটা কীভাবে করবেন প্রথম SMS-এর। তাহলে দ্বিতীয় SMS-এর যে ধাপটা আসতেছে সেই দ্বিতীয় SMS-এর ধাপটা আপনাকে তাহলে কিভাবে করতে হবে, তাহলে এটা এখন আপনাকে জানতে হবে। তাহলে সেই সেম ক্যাটাগরিতে তাহলে এখানে দেখতেই পারতেছেন যে এখানে SIP স্পেস ES স্পেস পিন নাম্বার দিয়ে আপনাকে আবারও 16322 নাম্বারে সেন্ড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখতেই পারতেছেন যে এক্সাম্পলটা আপনাদেরকে এখানে দেওয়াই হয়ে গেছে, সুন্দর করে এখানে দেওয়া হয়ে গেছে। তো এখানে SIP ES আপনাদের যে পিন নাম্বারটা 10 ডিজিটের যে পিন নাম্বারটা দেখতে পারতেছেন এখানে, সেই 10 ডিজিটের পিন নাম্বারটা এখানে দিলেই আপনাকে সেখান থেকে বাংলাদেশ পুলিশের যে চাকরির যে সেখান থেকে আপনাদেরকে একটা মেসেজ আপনাদেরকে রিপ্লাই মেসেজ দেবে, যে এখানে দেখতে পারতেছেন যে কংগ্রেস রিপ্লাই মেসেজ আপনাদেরকে কংগ্রেস জানানো হবে। তো এটা আপনারা এভাবে করবেন। করার পরে আপনাদের যে পরীক্ষার ফি ও চার্জ বাবদ যে জমা অনলাইনকৃত লিখিত মস্তিষ্ক কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এটা দেখতে পাচ্ছেন। আর লিখিত যে বিষয়টা এখানে আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে লিখিত ও মস্তিষ্ক মস্তিষ্ক সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড গ্রহণ কিভাবে করবেন, সংরক্ষণ যে বিষয়টা করবেন কিভাবে, তো সেই ক্ষেত্রে শারীরিক ও সক্ষমতা যাচাই করতে হবে। এটা আপনাদেরকে আমি আগেও বলেছি, এটা নতুন করে বলতে চাইতেছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা এই লিঙ্কের মাধ্যমে আপনারা সব কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। তো এখানে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে রোল নাম্বার দিতে হবে, পদের নাম দিতে হবে, ছবি, পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষার কেন্দ্রের নাম সহ অন্যান্য যত তথ্যাদি আছে সংবলিত সব কিছুই আপনাদেরকে এখানে আপনারা এই ডাউনলোড করতে পারবেন এক কপি এখানে সব কিছু দিয়ে। এই যে দেখতেই পারতেছেন যে অ্যাডমিট কার্ডের মধ্যে যে বিষয়টা দিয়ে আপনাকে উল্লেখ করা হয়েছে, তো সেখানে এক কপি প্রিন্ট করতে হবে এবং লিখিত যে পরীক্ষা আপনারা যে দিবেন সেটার জন্য যাচাই বাছাইয়ের জন্য আনতে হবে। সাথে করে আপনাদেরকে অবশ্যই সেখানে প্রমাণগুলো আপনাকে শো করাইতে হবে এবং লিখিত পরীক্ষার যা যা আপনার ডকুমেন্টস সম্পূর্ণ সেগুলো মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে প্রবেশপত্র প্রদান করতে হবে। তাহলে এখানে আপনারা ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে লিখিত মনস্তত্ত্ব পরীক্ষা প্রথম যে ধাপ লিখিত পরীক্ষার বিষয়। তো 1 নম্বরে দেখতেই পারতেছেন যে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন করে পূর্ণ মার্ক থাকবে পরীক্ষার 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন যে সাধারণ জ্ঞান ও গণিত
পূর্ণাঙ্গ দেখতে পারতেছেন যে 100 মধ্যে এটাও আপনাদের সময় 3 ঘন্টা। এবং এখানে 3 নম্বরে দেখতে পারতেছেন যে মনুষ্যত্ব, এখানেও আপনারা 50 পূর্ণ মার্ক আপনাদের থাকবে 50 এবং সময় 1 ঘন্টা। তো এখানে উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্রের সম্পর্কীয় তথ্যাদি বাংলাদেশ পুলিশের সকল ওয়েবসাইট, যতগুলো ওয়েবসাইট আছে অফিসিয়াল পুলিশের, ওই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন www.police.gov.bd। এই নাম্বার থেকেও সহ প্রার্থীদের এখানে আপনাদের মোবাইল নম্বর SMS করে এর মাধ্যমে জানানো হবে, অর্থাৎ আপনাদের এই যে ওয়েবসাইট থেকেও আপনাদেরকে জানানো হবে এবং মোবাইল নাম্বারও আপনাদেরকে SMS করে জানানো হবে। তাহলে কম্পিউটারের দক্ষতা ও পরীক্ষা সম্পর্কে যে বিষয়টা জানতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই লিখিত মনুষ্যত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ ও সময়সূচি অনুযায়ী এখানে দেখতে পারতেছেন যে দক্ষতা পরীক্ষার যে MS অফিস ওয়েব ব্রাউজিং, হ্যাঁ, এখানে আপনার ট্রাবলেশন শর্টিং সহ এখানে অংশগ্রহণ করতে হবে। তাহলে বুদ্ধিমত্তার এখানে একটা গেল, 2টা এখানে মৌখিক পরীক্ষার যে ইয়াটা, এটা তো আপনাকে বললাম, এটা নতুন করে আর বলতে চাচ্ছি না। এবং স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা যে বলা হচ্ছে সেটা তো আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা হলো এখানে লিখিত মনুষ্যত্ব ও বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখানে দেখতেই পারতেছেন যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত ফর্ম দাখিল পূর্বক স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে দেখতে পারতেছেন। এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে এখানে আপনার গণ্য হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর এখানে আপনারা যে বিষয়টা দেখছেন যে এখানে আপনারা এই সকল কিছু, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিউয়ার্স, আমি অত বড় করতে চাইতেছি না, তারপরেও সকল কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছে। তবে এখানে একটা কথা না বললেই নয়, প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধাদি যেটা দেখতেছেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষণকালীন যে বিনামূল্যে আহার, বাসস্থান, ইউনিফর্ম ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও প্রার্থীরা সরকারি, এখানে দেখতে পাচ্ছেন সরকারি বিধি মোতাবেক নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন। এবং ক্যাডার সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্ধারিত তারিখে বাংলাদেশ পুলিশ একাডেমির সার্ধে উপস্থিত না হলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবে এবং পরবর্তী প্রশিক্ষণে গ্রহণ বা চাকরিতে প্রবেশের আর কোনো সুযোগ থাকবে না। তো ভিউয়ার্স, এখানে আপনাদের এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই এখানে আপনাদেরকে বলা হয়েছে। তো এই জিনিসটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, ভালো করে বুঝে নেবেন। এবং এখানে দেখতে পারতেছেন যে প্রশিক্ষণের যে প্রশিক্ষণকালীন বা পরবর্তীকালে যে সুযোগ সুবিধাটা, পরবর্তীকালে প্রার্থী প্রদত্ত যে কোনো তথ্য অসম্পূর্ণ কিংবা ভুল বা মিথ্যা প্রমাণিত হলে তাকে প্রশিক্ষণ বা চাকরি হতে বরখাস্তকরণ সহ আইনানুগ ব্যবস্থা প্রদান করা হবে। তাহলে আপনারা এখানে দেখলেন এই বিষয়টা। আর এখানে আরেকটা বিষয় দেখুন যে নিয়োগ ও চাকরির যে সুবিধা যেটা দেখতে পারতেছেন সেটা হলো 1 বছর মেয়াদী মৌলিক পরীক্ষা প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেডে, এখানে দেখতে পারতেছেন যে 10ম গ্রেডে আপনারা বেতনটা দেখতে পারতেছেন ভিউয়ার, যে 16,000 টাকা থেকে, এখানে 16,000 টাকা থেকে 38,640 টাকা এখানে দেখতে পারতেছেন। এবং এখানে আপনাদের যে টাকা তৎসহ অন্যান্য যে সুযোগ সুবিধা আর কি প্রদানের জন্য শর্তে শিক্ষানবিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত পদের নিয়োগ প্রদান করা হবে। এবং এখানে অবশ্যই বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, শিক্ষা ভাতা এবং
এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী স্বল্প পারিবারিক রেশন সামগ্রী, এগুলো সব কিছু আপনারা পাবেন। এবং এখানে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদোন্নতি প্রাপ্তি সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করার সুযোগ আপনাদের থাকবে। তো এইগুলো আপনারা আশা করি আপনারা পাবেন। আর এই পিডিএফ ফাইলটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট bdljob24.com ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে অবশ্যই প্রবেশ করতে হবে। সেখান থেকে আপনারা এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করতে পারবেন ভিউয়ার। তো এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিউয়ার। তো এখানে আমি আসলে অনেক বড় করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ভিডিওটা না বুঝাইলে তো আপনারা তো বুঝতেও পারতেন না, সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারতেন না। সুতরাং আপনাদেরকে ওইভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্ট করবেন, আপনাদের গঠনমূলক একটা কমেন্ট করবেন, যেন আমরা একটা উৎসাহিত হই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং আপনাদের একটি কমেন্ট, একটি শেয়ার, একটি লাইকে আমাদেরকে পরবর্তীতে ক্রিয়েটারদেরকে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে উৎসাহিত যোগায়। তো সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।